হাই ফ্রেন্ডস, বঙ্গি নাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর আমার ছেলে যাচ্ছি বৃন্দাবন পরিক্রমা করতে, আপনাদের দেখাবো। দেখুন রেডি হয়ে গেছি, এখন 8টা বাজে। যাবো, বাসে উঠবো, বৃন্দাবন যাবো। 45 মিনিটের মতন লাগবে আগ্রা টু বৃন্দাবন। করে নেমে পড়েছি, 1.5 ঘন্টা সময় লাগলো আগ্রা থেকে বৃন্দাবন আসতে। অনেক ধীরে ধীরে বাস এসছে। এবার আমরা পরিক্রমা করতে যাবো। ভাইয়া হেঁটে কিছুটা যাচ্ছি বৃন্দাবনে পরিক্রমা করার জন্য। একটা পয়েন্ট আছে, সেখান থেকে আমরা পরিক্রমা করব। রাত্রেবেলা খুব সুন্দর লাগে। অনেক বড়। ওই মন্দিরটা দেখলি? এটা এর আগে আসার সময় বাঁচাতে ভিডিওটা। এই দেখুন সামনে প্রেম মন্দির। প্রেম মন্দির, প্রেম মন্দির পাপড়ি চৌরাহা कहां पर? ওই যে সামনে প্রেম মন্দির। প্রেম মন্দির যাওয়ার জন্য লাইন দেখুন। হনুমানজি, গণেশ। আমরা ঠিক পরিক্রমা শুরু করছি। দেখাচ্ছি আমরা পরিক্রমা মার্গ। কোথায় পরিক্রমা মার্গ? এই দেখুন লেখা আছে পরিক্রমা মার্গ। এইখান থেকে আমরা পরিক্রমা মার্গ, এখান থেকে আমরা শুরু করছি। 10:48 থেকে শুরু করছি, ঠিক এই পয়েন্ট থেকে আপনাদের দেখাচ্ছি। জুতো খুলে নিয়েছি, ব্যাগে নিয়ে নিয়েছি জুতো। আর খালি পায়ে চেষ্টা করি পরিক্রমা করার জন্য, যদি ঠাকুর চায়। না পারলে আবার পরে নেব। রাধে রাধে, রাধে রাধে বলে চললে কোনো কষ্ট হবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে চললে কোনো কষ্ট হবে না। রাধে রাধে।
পাটা ধরে চপ্পলটা করে নাও। না চপ্পলে তাড়াতাড়ি হাঁটতে পারবো। হ্যাঁ এই দেখুন যমুনা। कैलाश मंदिर বসতে এখানে চলে আসতে। হ্যাঁ कैलाश মন্দিরে বসতে এখানে চলে আসতে। এখানে বসলে কালে মন্দির চলে হ্যাঁ যাবে নেমে না? যাবে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ ভালোই হবে, এখান থেকে চলে যাবো। অনেকক্ষণ লাগবে না, হুম 2 ঘন্টা লেগে যাবে। তোর অনেক ভয়ও লাগবে। উল্টে গেল। চলো 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 রেস্ট নিন। যমুনা, হাঁটতে হাঁটতে যমুনার পাশ দিয়ে যাচ্ছি। দেখুন হাঁপিয়ে গেছি। বেশি তেজ হয়ে গেল। হয়ে গেছে। আসছে একদম প্রচন্ড রোদ ছিল, আপনাদের দেখালাম তো, দেখে চল। আর এখন একদম মেঘ করে ফেলেছে, একদিকে গরমের থেকে বাঁচুয়া, প্রচন্ড গরম। ছাতা নিয়ে এসেছিলাম, বর্ষাকালের তো গরম জানেনি। এবার এখন হাঁটছি 9 কিলোমিটার জানতাম, কিন্তু এখন বলছে 12 কিলোমিটার। 10:45 থেকে হাঁটতে শুরু করেছি। মেঘলা হয়েছে, মেঘলাই থাকুক। দেখুন বেশিরভাগ লোকেরা এই গরমের জন্য সন্ধ্যে থেকে হাঁটতে শুরু করে। এ দেখুন খালি পায়ে, সবাই খালি পায়ে হাঁটছে। তো প্রচণ্ড রোদ হয়, ওই জন্য সবাই খালি পায়ে হাঁটতে পারে না। রাস্তা গরমকালে তো রাস্তায় পা দিতে পারা যাবে না, ওই জন্য সবাই তখন রাত 10টার পরে হাঁটতে শুরু করে। এর আগে আমি পরিক্রমা করতে এসেছিলাম, আমি আর এক বৌদি পাশের বাড়ি, ওরা পরিক্রমা করতে এসেছিলাম। আমরা রাত 11টা থেকে আমরা পরিক্রমা শুরু করেছি, কোনো ভয় নেই, সারা রাত লোকজন চলে। কিন্তু আজকে বলবো না, আমি আর আমার ছেলে আসছি তো একদম আর কেউ নেই, একা একা, তো দিনে দিনেই হেঁটে আসবো। এখানে মন্দিরে ভর্তি, জানেন আপনারা যারা বৃন্দাবনে এসছেন, মথুরা এসছেন, চারিদিকে মন্দিরে ভর্তি। এটা নিধিবন। চলছি আমরা, আর 5 কিলোমিটার মতন বাকি রয়েছে। বৃষ্টি হচ্ছে, কখনো বেশি বৃষ্টি, কখনো কম। বাদরের কত বাদর, কখন ফোন নিয়ে নেবে ভয় লাগছে। আমি আর আমার ছেলে যাচ্ছি, বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি। দাঁড়িয়ে গেলাম, প্রচণ্ড ব্যথা করছিল, চটিটা খুলে রেখেছিলাম, চটিটা পরে ফেলেছি, পাচ্ছি না খালি পায়ে হাঁটতে, পায়ে ভীষণ ব্যথা করছে। কাপড়গুলো আছে পায়ে লেগে যাচ্ছে। ভিডিওটা শেষ করছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে। আবার আসবো কালকে পরিক্রমা 2 নিয়ে।